টোটালি আয়না ছাড়া মেকআপ লুকটা করেছি, কারণ আমার ছোট যে আয়নাটা সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, মাম্মাম কোথায় নিয়ে রেখেছে। গুড ইভিনিং গাইজ। তো এখন বিকাল 5টা। তো আমি ব্লগটা স্টার্ট করছি এই বিকাল 5টা থেকে, কারণ মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে এখন আমি একটু ফ্রি হলাম, যার কারণে এখন ব্লগ স্টার্ট করলাম। তো মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু আমিও ঘুমিয়ে গেছিলাম, একটুখানি ঘুমিয়ে তারপর আবার উঠে গেছি, কারণ আমার কাজ আছে। তো ভাবলাম মাম্মাম এখন ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমাকে কাজ করতে হবে, না হলে আর মানে ও উঠে যাওয়ার পর আর আমি করতে পারবো না, কারণ ও এত চঞ্চল হয়ে গেছে না, এক সেকেন্ডও স্থির থাকে না, ওর পেছনে ছোটাছুটি করতে হয় আমার। তো সেই জন্য তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। এই সন্ধ্যাবেলা থেকে আমি ইভিনিং টাইমে কি করি না করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, চলো। মাম্মাম ঘুমিয়ে থাকতে থাকতেই আমি ট্রাই করি উঠে যাওয়ার, আর উঠেই কিচেনে চলে এসেছি কাজগুলো করে নেওয়ার জন্য, কারণ ও উঠে গেলে তো আমার পিছনে পিছনে ঘুরঘুর করবে, তখন ওকে টাইম দেওয়ার ব্যাপার থাকে। সেই জন্য ও ঘুমিয়ে থাকতেই আমি উঠে কিচেনে চলে এসেছি ওর খাবার রেডি করার জন্য। তো ওর দুধ রেডি করছিলাম, আর আমি সকালবেলা রান্না করে রেখেছিলাম, মাছ রান্না করেছিলাম, ডাল করেছিলাম, সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম, কারণ প্রতাপ অফিস থেকে আসবে 9টা সাড়ে 9টার দিকে, ততক্ষণে খাবার খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর আমিষ রান্নাটা আমি আমার ওপরেই করি, আর নিচতলায় আমার শাশুড়ি মা হচ্ছে নিরামিষ রান্নাটা করে। তো এই আর কি, তারপরে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ফ্রেশ হয়ে মামামের খাবার মানে দুধ বানাচ্ছিলাম, আমি চা বানাবো, তারপরে হচ্ছে মামামকে তুলবো, এরকমই প্ল্যান ছিল। বাট পরে গিয়ে প্ল্যানটা আমার চেঞ্জ হয়ে গেল। তো কেন চেঞ্জ হলো সেটাও দেখতে পারবে। আর এইদিকে মামামের যখন দুধ বানাতে গেলাম, গিয়ে দেখি ওর গরম জলটা নেই, গরম জলটা শেষ হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম ওকে ফুল ক্রিম কাউ মিল্কটা জ্বালিয়ে খাওয়ানোর ট্রাই করি। বাট ওকে আমি না কাউ মিল্কটা একদমই খাওয়াতে পারছি না, মানে ওকে আমি আর কি অভ্যাসটা করাতেই পারছি না, অনেক ট্রাই করছি। ওর এখন 2 বছর প্লাস চলছে, এবার ওকে আস্তে আস্তে করে কাউ মিল্কটা দিতে হবে। ডক্টরও বলেছে, ডক্টর অনেক দিন আগেই বলেছে ওকে কাউ মিল্কটা স্টার্ট করতে, বাট ওকে মানে কিছুতেই আমি স্টার্ট করাতে পারছি না। ও যে ফর্মুলা দুধটা খায় ওটাও কিছুতেই ছাড়তে চাইছে না, মানে কাউ মিল্কটা যখন ওকে আমি দেই, ও একবার বা দুবার একটুখানি খেয়ে আর ও খায় না, মানে একদম সরিয়ে দেয় মুখ থেকে, খেতেই চায় না। তো এই জন্য প্রতাপও আমাকে বলছে যে তুমি কেন কাউ মিল্ক খাওয়াচ্ছ না, এভাবে তো ওকে অভ্যাস করাতে পারবে না। বাট আমি কি করব বলো। তারপরে আমি চেঞ্জ করে এলাম ঠাকুর ঘরে এসে একটু সন্ধ্যা দিলাম, পুজো দিলাম। তো তারপরে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে ওদিকে মাম্মাম ঘুমোচ্ছিল। তারপরে সন্ধ্যা দেওয়ার পরে আমার কি মনে হলো, হঠাৎ করে আমার খুব ইচ্ছে করলো একটা মেকআপ লুক ক্রিয়েট করতে। তো যখন আমি মেকআপ লুকটা ক্রিয়েট করতে গেলাম, তখন দেখলাম হচ্ছে খুব প্রবলেম হচ্ছে, মানে আমি কয়েকটা জিনিস পাচ্ছি না খুঁজে, সেগুলো মাম্মাম কোথায় এলোমেলো করে রেখেছে। তারপর লাইটের সেট আপে প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি মেকআপ টিউটোরিয়ালটা আমি সেট আপ ঠিকঠাক ছিল না বলে আমি টিউটোরিয়ালটা দিতে পারলাম না। তো আমি ভেবেছিলাম মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করব, বাট সেটা পসিবল হলো না। আর হ্যাঁ, আমি কিন্তু রিসেন্ট মেকআপ কোর্স করেছি, বেসিক টু অ্যাডভান্স। তো নাও আই অ্যাম সার্টিফাইড মেকআপ আর্টিস্ট, বাট আমি ওভাবে এখনও নিজেকে মানে আর কি এক্সপ্রেস করতে পারছি না, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে আমার এত কিছু করা পসিবল হচ্ছে না। তো প্ল্যান আছে, দেখি আস্তে আস্তে কি করতে পারি। যেহেতু মেকআপ করাটা আমার ভীষণ ভালো লাগে, তো প্ল্যান আছে আস্তে আস্তে করে স্টার্ট করব। আর মাম্মামও ছোট থাকবে না, আস্তে আস্তে বড় হবে। তো দেখি কি করতে পারি। এই তো পুজো দেওয়া শেষ হলো, শেষ হওয়ার পরে আমি হচ্ছে বসলাম মেকআপ করতে। তো মেকআপ করছিলাম, একটু শেয়ারও করছি তোমাদের সাথে মেকআপ ভিডিওটা। তবে এখানে আমি প্রপার ওয়েতে শেয়ারও করছি না, কারণ আমি মেকআপ লুক করছিলাম টোটালি আয়না ছাড়া, মানে তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওতে দেখতে পারবে যে আমি আয়না ছাড়া আমি মেকআপ লুকটা করছি, মোবাইল দিয়ে একবার কম্প্যাক্টের আয়না দিয়ে। বাট কম্প্যাক্টের আয়নাটা একদমই ঘোলাটে ছিল, যার কারণে আমি প্রপার ওয়েতে করতেই পারছিলাম না। তো তারপরেও আমি শেষ করলাম মেকআপ করাটা। মেকআপ লুক করছিলাম, তো মেকআপ লুকটা হচ্ছে
জাস্ট আমার একটু ইচ্ছে করছিল মেকআপ লুক করতে, তাই জন্য আমি একটু মানে সাজুগুজু করছিলাম, মেকআপ লুক টিউটোরিয়াল করছিলাম। বাট প্রপারলি আমি টিউটোরিয়ালটা করিনি, আমি টোটালি আয়না ছাড়া মেকআপ লুকটা করেছি। কারণ আমার ছোট যে আয়নাটা সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, মাম্মাম কোথায় নিয়ে রেখেছে। মানে আমার মেকআপ প্রোডাক্টগুলো আমি খুবই যত্ন করে রাখি, কারণ এত দামি প্রোডাক্ট প্রত্যেকটা। কিন্তু আয়নাটা সেদিন মাম্মাম কোথায় যে নিয়ে রেখেছে, আমি টোটালি মেকআপ লুকটা আয়না ছাড়া করেছি, মানে ওই কম্প্যাক্টের যে আয়না হয় ওইটা দিয়ে করেছি। আর ওই আয়নাটা একদম ঘোলা ঘোলা ছিল, ভালো করে দেখতেই পাচ্ছিলাম না। তো আমি আইল্যাশ পরিনি, আইল্যাশ পরলে লুকটা আরও বেশি ভালো লাগতো, আরও প্রমিনেন্ট লাগতো। তো যাই হোক, এই আই লুকটা যদি তোমাদের কারোর পছন্দ হয় বা ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কিন্তু শেয়ার করব। তো যাই হোক, এখন আজকে মামামের দুধ খাওয়ানো সন্ধ্যাবেলা লেট হয়ে গেছে, কারণ মেকআপ লুকটা করতে বসেছি সেই জন্য। আর আমারও চা খাওয়া হয়নি। তো চলো, এখন 8টা বেজে গেছে অলমোস্ট, মামামের রান্নাও করতে হবে, আর হচ্ছে ওকে দুধ খাওয়াতে হবে, আর সাথে আমিও চা খাবো। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রপার ওয়েতে আসলে লুকটা আমি করতে পারিনি, সেজন্য আফসোস লাগছে আমার, কারণ এতটা টাইম দিয়ে করেছি। আনভি এদিকে ঘুম থেকে ওঠার পরে আমি চলে এসেছি আনভির দুধ রেডি করার জন্য। তো আমি সেই ঘুরে ফিরে আবার ফর্মুলা দুধ রেডি করতে চলে এসেছি। তো তারপরে মামামের দুধ রেডি করে ওকে খাওয়ালাম, তাও ও পুরোটা খেলো না। এই হচ্ছে ব্যাপার, মানে ওকে খাওয়ানো নিয়ে আমার খুব খুব স্ট্রাগল করতে হয়। এদিকে এখন নতুন কোনো কিছু অভ্যাস করানো একটা বাচ্চাকে খুবই কষ্টের একটা ব্যাপার। যখন ওকে সলিড খাওয়ানো স্টার্ট করেছিলাম সেটা ছিল আমার জন্য ভীষণ স্ট্রাগল একটা পিরিয়ড। তো এখন যেমন আমি কাউ মিল্কটা স্টার্ট করতে চাইছি, এটাও আমার জন্য ভীষণ স্ট্রাগলিং একটা পিরিয়ড। তো জানি না যদি কারোর এই ব্যাপারে কোনো আইডিয়া, মানে যারা এক্সপেরিয়েন্স মম আছো তারা আমাকে একটু শেয়ার করতে পারো। তো আমি তাহলে আমার সুবিধা হবে বুঝতে যে কীভাবে কী করলে আসলে আমার জন্য ভালো হয়, এই আর কি। তো মামামের সাথে আমি চা নিয়ে বসে পড়েছি ওকে খাইয়ে দাইয়ে। তো আমিও বিস্কুট খাচ্ছিলাম চায়ের সাথে, আর ও আমার সাথে কোম্পানি দেওয়ার জন্য ও আমার সাথে রোজ একটা বিস্কুট খায় চায়ের সাথে, মানে চায়ের সাথে না, আমি চায়ের সাথে খাই আর ও এমনি একা একটা বিস্কুট খায়।
হচ্ছে বাচ্চাদের অভ্যাস, মানে ও খাক আর না খাক ও হাতে নিয়ে বসে থাকবে। তো আমার ইভিনিংটা এইরকমই কাটে, আনভি আর আমার খুব মিষ্টি একটা টাইম কাটে ইভিনিংয়ে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো। তো আজকের মতো বাই গাইস।